আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানাব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা ট্রাম্পের। গাজায় নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে আন্তর্জাতিক বাহিনী পাঠাচ্ছে 5 দেশ। ইরান কখনও বিশ্ব পরাশক্তির কাছে মাথা নত করেনি, করবেও না। ইরানের তেহরানে স্কুল শিক্ষার্থীদের সরকার বিরোধী বিক্ষোভ। সরকার পরিবর্তন চাই শিক্ষার্থীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। এতে করে নতুন ভিডিওর আপডেট সবার আগে চলে যাবে আপনার কাছে। খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা ট্রাম্পের। পারমাণবিক বোমা তৈরির সম্ভাব্য কোনো পথ খোলা রাখা হবে না বলে ইরান যদি প্রতিশ্রুতি দেয়, তাহলে দেশটিকে সীমিত পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অনুমতি দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে ইরান সংকটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এমন অবস্থান নিতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান যদি ওয়াশিংটনের দাবি না মানে, তাহলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার ছেলে ও সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচিত মোজতবা খামেনি এবং দেশটির ক্ষমতাসীন অন্যান্য নেতাদের হত্যার পরিকল্পনাও রয়েছে ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান নৌ ও সামরিক উপস্থিতির মাঝে খামেনি ও তার উত্তরসূরিকে হত্যায় মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। এতে যুদ্ধ ছাড়াই ইরানের পারমাণবিক সক্ষমতা সীমিত করার জন্য সমঝোতায় পৌঁছনোর ক্ষেত্রে ওয়াশিংটন ও তেহরানের শেষ সীমার মাঝে একেবারে সামান্য সুযোগ থাকতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে অ্যাক্সিওস বলেছে, ইরানের আসন্ন পারমাণবিক প্রস্তাবের জন্য যে মানদণ্ড নির্ধারণ করা হয়েছে তা অত্যন্ত কঠোর, কারণ এতে ট্রাম্প প্রশাসনের ভেতরে এবং আঞ্চলিক পর্যায়ে থাকা বহু সন্দিহান পক্ষকে বোঝাতে হবে তেহরান সত্যিই পারমাণবিক ওয়ারহেড উৎপাদন পুরোপুরি পরিত্যাগ করতে চায়। জ্যেষ্ঠ এক মার্কিন কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এমন একটি চুক্তি গ্রহণে প্রস্তুত থাকবেন যা বাস্তব অর্থে কার্যকর এবং ঘরোয়া রাজনীতিতে যেটি তিনি বিক্রি করতে পারবেন। গাজায় আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠাচ্ছে 5 দেশ। ফিলিস্তিনের গাজা উপত্যকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীর ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্সের জন্য সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে 5 দেশ। এই দেশগুলি হল ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কোসোভো এবং আলবেনিয়া। সম্প্রতি ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত পরিষদ বোর্ড অফ পিসের বৈঠকে এই তথ্য জানিয়েছেন মার্কিন সেনা কর্মকর্তা মেজর জেনারেল জ্যাসপার জেফার্স। যে কয়েকজন মার্কিন সেনা কর্মকর্তা আইএসএফের সার্বিক নির্বাহী দায়িত্বে আছেন, তাদের মধ্যে মেজর জেনারেল জেফার্স অন্যতম। বৈঠকে মেজর জেনারেল জেফার্স বলেন, গাজায় দ্বৈত ভূমিকায় থাকবে আইএসএফ। এই বাহিনীর প্রথম দায়িত্ব থাকবে গাজার নিরাপত্তাকে স্থিতিশীল করা এবং দ্বিতীয় দায়িত্ব হবে সেখানকার বেসামরিক সরকারকে শাসন পরিচালনায় সহযোগিতা করা। তিনি আরও জানান, পুরো গাজা উপত্যকায় আইএসএফের জন্য 5টি সেক্টর থাকবে এবং প্রত্যেক সেক্টরে থাকবে এক একটি করে সেনা ব্রিগেড। মার্কিন সামরিক বাহিনীর একটি বিশেষজ্ঞ টিম গত কয়েক মাস ধরে গাজায় অবস্থান করছে। তাদের পরামর্শ ও তত্ত্বাবধানে আইএসএফের জন্য প্রয়োজনীয় স্থাপনাগুলো তৈরি হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। গাজার শান্তি ও উন্নয়নের জন্য সবার আগে প্রয়োজন স্থিতিশীল নিরাপত্তা। আমাদের প্রথম কাজ হবে সেটি নিশ্চিত করা, বলেছেন মেজর জেনারেল জেফার্স। বিশ্বশক্তির চাপের কাছে মাথা নত করবে না ইরান, বলেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা চলাকালীন বিশ্বশক্তির চাপের কাছে ইরান মাথা নত করবে না বলে হুঙ্কার দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই হুঙ্কার দিয়েছেন তিনি। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে পেজেশকিয়ান বলেন, বিশ্বশক্তিগুলো আমাদের মাথা নত করাতে ঐক্যবদ্ধ হচ্ছে, কিন্তু তারা আমাদের জন্য যত সমস্যাই সৃষ্টি করুক না কেন, আমরা মাথা নত করব না। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে একটি চুক্তিতে পৌঁছনোর জন্য তেহরানের ওপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে মধ্যপ্রাচ্যে বড় ধরনের নৌবহর মোতায়েন করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের বিরুদ্ধে সীমিত হামলার বিষয়টিও বিবেচনা করছেন বলে জানিয়েছেন। তার এমন হুমকির মাঝেই ইরানের প্রেসিডেন্ট পাল্টা ওই হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির খসড়া প্রস্তাব কয়েকদিনের মধ্যেই প্রস্তুত হবে। চলতি সপ্তাহের শীর্ষে জেনেভায় দুই পক্ষের মধ্যে আলোচনার পর ওই সতর্কবার্তা এসেছে। বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, তেহরান যদি 10 দিনের মধ্যে কোনো চুক্তিতে না পৌঁছায় তাহলে খারাপ কিছু ঘটতে পারে। পরে তিনি সেই সময়সীমা বাড়িয়ে 15 দিন করেন। শুক্রবার এক সাংবাদিক ট্রাম্পকে জানতে চান, তিনি কি ইরানে সীমিত মিলিটারি হামলার কথা ভাবছেন। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি এতটুকুই বলতে পারি, আমি বিষয়টি বিবেচনা করছি।
তেহরানে শিক্ষার্থীদের সরকার বিরোধী বিক্ষোভ। ইরানে সাম্প্রতিক বিক্ষোভে নিহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত শোক র্যালিতে দেশটির শিক্ষার্থীরা সরকার বিরোধী স্লোগান দিয়েছেন। শনিবার স্থানীয় ও প্রবাসীদের ইরান বিষয়ক কয়েকটি গণমাধ্যম এই খবর জানিয়েছে। এদিন ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলনকারী এবং সরকার সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থানের ঘটনাও ঘটেছে। শনিবার রাজধানীর শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের কিছু ভিডিওর সত্যতা যাচাই করতে পেরেছে বার্তা সংস্থা এএফপি। এসব ভিডিওতে দেখা যায় ভিড়ের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং লোকজন ফার্সি ভাষায় নির্লজ্জ বলে চিৎকার করেন। বিদেশ থেকে পরিচালিত ফার্সি ভাষার টেলিভিশন চ্যানেল ইরান ইন্টারন্যাশনালের ফুটেজেও তেহরানের শারিফ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে বিক্ষোভকারীদের সরকার বিরোধী স্লোগান দিতে দেখা গেছে। ইরানে সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ গত ৮ ও ৯ জানুয়ারি চুঙ্গে ওঠে। এতে হাজারো বিক্ষোভকারী নিহত হবেন বলে ধারণা করা হয়েছে। শিয়া ধর্মাবলম্বীদের শোক পালনের প্রথা অনুযায়ী মৃত ব্যক্তিদের ৪০তম দিনে স্মরণ করা হয়। এরই অংশ হিসেবে বিক্ষোভে নিহত ব্যক্তিদের স্মরণে চলতি সপ্তাহে ইরানের জনগণ আবারও রাস্তায় নেমে পড়েছেন। স্থানীয় কয়েকটি গণমাধ্যম জানিয়েছে শনিবার রাজধানীর কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীরা জড়ো হয়েছেন। দীর্ঘদিন ধরে চলা আর্থিক দুরবস্থার জেরে গত ডিসেম্বরে ইরানের রাজধানী তেহরানে বিক্ষোভ শুরু হয়। দ্রুততা সারা দেশে ছড়িয়ে পড়ে এবং বড় ধরনের সরকার বিরোধী বিক্ষোভে রূপ নেয়। নিরাপত্তা বাহিনী কঠোর হাতে বিক্ষোভ দমন করে। মানবাধিকার সংস্থাগুলির দাবি, সরকারি বাহিনীর হাতে হাজারো মানুষ নিহত হয়েছেন। তবে ইরান কর্তৃপক্ষ বিক্ষোভে ৩,০০০-এর বেশি মানুষ নিহত হওয়ার কথা স্বীকার করেছেন। তবে তাদের দাবি, সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের কারণেই এই সহিংসতা হয়েছে, যাদের ইরানের শত্রুরা উস্কে গিয়েছিল। অন্যদিকে মার্কিন ভিত্তিক মানবাধিকার সংস্থা HRN-এর তথ্যমতে সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনে ৭,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বিক্ষোভকারী। তবে নিহতের প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ফার্স জানিয়েছে, নিহত ব্যক্তিদের স্মরণে শিক্ষার্থীদের একটি শান্তিপূর্ণ ও নীরব অবস্থান কর্মসূচি ছিল। কিন্তু স্বৈরাচার নিপাত থাক এমন স্লোগান দেওয়া শুরু হলে তা পণ্ড হয়ে যায়। ইরানের সর্বোচ্চ নেতাকে ইঙ্গিত করে এই স্লোগান দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক বাংলা সংবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত, শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।